দ্রুত স্কুল সংস্কার না হলে ভোট বয়কটের ডাক। 22 লক্ষ টাকার স্কুল সংস্কারের কাজ শুরু হলেও 1.5 বছর ধরে বন্ধ রয়েছে। আরামবাগের গৌরহাটি 2 নং গ্রাম পঞ্চায়েতের যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভগ্নদশায়। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। বারবার আবেদনেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। আজ অভিভাবকরা বিডিও অফিসে গিয়ে দ্রুত কাজ শুরুর দাবি জানান, না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। দেখুন বিস্তারিত। নষ্ট হয়ে গেছে, জল পড়ে বর্ষায়। এই যে ছাদটা একটু ঝুলে গেছে, এটা খুব রিস্কে বসাচ্ছি, আর বসাই না তাহলে। জায়গা নেই। 2 আর 6 এর ক্লাস, এটা ওটা 5 এ, এটা 2 3 2 3, তাই তো? 2 3 একসাথেই বসছে। 15 দিনের মধ্যে স্কুলটা তাই চালু করতে হবে। 15 দিনের মধ্যে আর ইঞ্জিনিয়ার পাল্টাতে হবে। বিনা রডেতে বিনা রডে কাজ হচ্ছে, বিনা রডে আমাদের বিনা রডে কাজ হচ্ছে। এই স্কুলটা 15 দিনের মধ্যে, না আমরা হচ্ছে 24 নম্বর রুটে আমরা ছাত্রছাত্রী অভিভাবক নিয়ে আমরা আন্দোলনে বসবো। আমরা আন্দোলনে বসবো, আমরা প্রতিবাদ করবো যাতে কেন হবে না, কেন 22 লক্ষ টাকা কাজ হচ্ছে, 22 লক্ষ টাকা 22 পয়সা কাজ হচ্ছে না। আমরা 24 নম্বর রুটে আমরা অবরোধ করবো। আমরা সমস্ত ছাত্র নিজে ইঞ্জিনিয়ার আসছে হচ্ছে বিনা রড, একটাও রড দেয়নি। এটাই ভিডিও ইঞ্জিনিয়ারের দোষ। কিন্তু পরবর্তীকালে ভেঙে গেলে ছাদে বলে কে দায়ী নেবে? তা ইঞ্জিনিয়ারকে দায়ী করতে হবে। আবার 10 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি কেটেছে। এতে কোনোদিন স্কুল থাকবে? যে 22 লক্ষ টাকা যে কাজ হচ্ছে, এটা 22 লক্ষ টাকা নয়, ছেলে খেলা নয়। এটা যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে এটা দিতে হবে। এই ভেঙে গেলে, এই স্কুল ভেঙে যদি ছেলেদের মাথায় পড়ে, ইঞ্জিনিয়ার ভিডিও ওদের মাথা চাপবে। মাস্টাররা বহুত সহযোগিতা করছে যাতে ভালোভাবে হয়, কিন্তু বিডিও স্যার বললো যে এই দায়িত্ব তো ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছিল, ওনাকে অপমানজনক কথা বলা হয়েছিল বলে উনি তো অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন বলেছিলেন। কিন্তু সেটা বাদ দিয়ে ওনাদের পছন্দ মতো শিক্ষা দপ্তরে একজন আছেন, কে হচ্ছে নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি তার পছন্দের মতো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাচ্ছেন। কিন্তু আমাদের কোনো কাজ হয়নি, স্কুলের কোনো কাজ হয়নি। স্কুল বাচ্চাদের 2টো ক্লাসরুম, একটা ডাইনিং রুম, একটা বাথরুম হওয়ার কথা, কিন্তু কোনো কাজ হয়নি। একটুখানি করে পাঁচিল মতো উঠে পড়ে আছে, কোনো কাজ হয়নি। আমরা চাই বাচ্চাদের স্কুলটা ভালোভাবে হয়ে যাক 3 মাসের মধ্যে। 5 শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা বসবে কোথায়? 5 ক্লাস শুরু হয়ে গেছে, এই বর্ষাকালে তো কোথায় বসবে? রুমটা হয়নি, রুমটা যাতে হয় তার ব্যবস্থা করে দিন, এটাই আমাদের। রুম ফাটা। না, ইঞ্জিনিয়ারে আমরা কোনো দেখা পাইনি, কাজও হয়নি, পুরোটাই বন্ধ। বিডিও স্যার আসতে বললো যে আমি তো চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হচ্ছে তিনি যদি না কাজটা করে, বা তিনি যদি বা লিখিত দরখাস্ত না দেন, অন্য কোনো ইঞ্জিনিয়ার দিয়ে তো কাজ হবে না। তাহলে কি আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে? আমাদের বাচ্চারা কোথায় যাবে? এখন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে? আমাদের বাচ্চারা 5-এ পড়ছে, সেই বাচ্চাগুলোকে এখন এই মুহূর্তে কোন স্কুলে ভর্তি করতে পারি আমরা? অন্য স্কুলে ভর্তি করলে এখন দুয়ারে বসে স্কুলে ক্লাস হচ্ছে, 5-এর বাচ্চাদের দুয়ারে বসে ক্লাস হচ্ছে। হ্যাঁ, লিখিত দেওয়া হয়েছিল, হ্যাঁ লিখিত দেওয়া আছে, কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। আমরা চাইছি 3 মাসের মধ্যে আমাদের কাজটা শুরু করে দিন, আমাদের বাচ্চাদের স্কুলটা করে দিন, এটাই আমাদের অনুরোধ। আমার নাম তনুশ্রী সিং, গৌরহাটি গ্রাম পঞ্চায়েত। বিডিও স্যার বললো আমি তো আপ্রাণ চেষ্টা করেছি, কিছু আমার যে দায়িত্ব নিয়েছে সে কিন্তু যে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে, কিন্তু বিডিও সাহেবকে না মিটিংয়ের স্থলেতে না খুব অপমান করেছে। কেন বলবেন? ঠিক বলছি,
বলাই ভালো। সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে ইঞ্জিনিয়ার কথা কাজ করেনি। কাজ করেনি, ইঞ্জিনিয়ার কোনো কাজ না করতে চাইনি, না 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 না, বিডিও স্যারের দোষ নেই, ইঞ্জিনিয়ার স্যারের দোষ। তাকে চাই, তাকে চাই, তাকে খুঁজছি আমরা, তাকে কোথায় আছে আমাদের খোঁজ করে দিতে বলুন, আমার সাথে যোগাযোগ করুন। আমাদেরকে যোগাযোগ করে দিন, আমরা এইটা চাইছি। বিডিও স্যার হাত করে অন্যায় করে আমাদেরকে বলেছে, অনেক অনুরোধ করেছি, হতে হবে কি না হবে, হ্যাঁ এই কথা বলেছে। কিন্তু আমার হাত নাই বলেছে। বলে একটা বলে আমার তো কিছু হাত নেই, আমাকে ওই যে অপমান করেছে না, ইঞ্জিনিয়ারকে দিন। বলছে বাচ্চা স্কুলের জন্য আমার কি একটু দায়িত্ব নেই, আমার তো দায়িত্ব আছে, অন্য কাউকে দায়িত্ব দিন। ইঞ্জিনিয়ার অন্য কাউকে তো দায়িত্ব দিই না, দিয়েছে সে নেবে না। তো কাকিমা কি সমস্যা হয়েছে আপনাদের এলাকায়? আমাদের যে অত যে টাকা পাঠিয়েছে, দিয়েছে 22 লাখ টাকা যে দিয়েছে, একটুকুন দেয়াল উঠেছে, চাকি বালি ঢালা আছে, আধখানা আবার ধসে পড়ে গেছে, আবার একটু একটু নামাল আছে। যে কন্ট্রাক্টর যে নিয়েছে ও হচ্ছে বেশি বদমাইশ, বেশি বদমাইশ। ইঞ্জিনিয়ার কোনো কাজ করে না। না, ও যাচ্ছে দেখছে ছুটে বেরিয়ে এসছে, জানেন, ইঞ্জিনিয়ার কোনো কাজ করেনি। এত বদমাইশ। ওর আমাকে বিকট রাত ধরছে ওকে আমার। বাচ্চারা কিভাবে কি পড়াশোনা করছে? পড়াশোনা হবে কি করে, একটা ক্লাসে যে দুটো মিনিট ঢুকিয়ে দিচ্ছে, কি করে ক্লাস হবে বলুন তো? আমি যাদববাড়ি প্রাইমারি স্কুলে রান্না করি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখি তো আমার ছেলেদের নিয়ে সে লোয়া ধরে চাকি চাকি দিয়ে হচ্ছে আমাকে, আমাদের স্কুলটা চাই, 3 দিনের মধ্যে স্কুল চালু করতে হবে। যদি না করে ওই যাদববাড়ি প্রাইমারি স্কুলে গোরহাটি অঞ্চলে ভোট কি কোনো জিনিস স্কুলকে করতে দেবো নি, লাভ সব কথা ভোট হতে দিবে না, যেতে দুমুনি ওহেনকে একদম না, 3 দিন মধ্যে শুরু হয় তবে ঠিক, নাহলে আমরা করতে দুমুনি ওহেন। আপনার নাম? আমার নাম প্রতিমা সান্দ্রা। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি স্কুলটা বাগানোর জন্য, স্কুলটা বাগানোর জন্য। সেই বাচ্চাদের কি পড়াশোনা ঠিকঠাক ভাবে হয়? ঠিক ঠিক হচ্ছে না তো সেটা বাদ দিয়ে দিচ্ছি আমি, এই বিল্ডিংটা যাতে যেন তাড়াতাড়ি হয়, পরিকাঠামো যাতে তাড়াতাড়ি হয় এবং পড়াশোনা যাতে ভালো ভালো হয়, হ্যাঁ ওইটা চাইছি আমি, হ্যাঁ ওই জন্য এসেছি। বিদ্যুৎ স্যার ঢুকতেই দেয়নি আমাদেরকে, না কতক্ষণ বসে আছেন এখানে? এই না 1 ঘন্টার ওপর এখন আমাদের ঢুকতে দেয়। আমাদের ঢুকতে দেয়নি। না, আমি স্কুলে রান্না করতে, যে 130টা ছেলে আছে আমার স্কুলে, তাদেরকে খাওয়াতে হবে, কখন যে খাওয়াবো? ভিডিও স্যারের সাথে এখন পর্যন্ত দেখা না 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 না, কি জানিয়েছে? হ্যাঁ বলছে মিটিং হচ্ছে, বসো বসো। মিটিং হবে, দেখা হতেও পারে নাও পারে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কতদিন ধরে এই সমস্যা, এই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল? এই কাজটা মোটামুটি 1.5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আর এই কাজটার জন্য টোটাল 22 লক্ষ টাকা এসেছিল, যেটার অর্ডার কপি আমাদের কাছে ছিল, আমরা পেয়েছিলাম। 22 লক্ষ টাকার কাজের মধ্যে একটা গার্লস টয়লেট, একটা ডাইনিং সেট এবং একটি এশিয়ার বিল্ডিং, এটা অ্যালটমেন্ট ছিল। কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। কাজটা শুরুতেই কিন্তু কাজটা ভেঙে গেছে, কারণ ওই যে ডাইনিং সেট যেটা তৈরি হচ্ছে সেটা গত বছরের গ্রীষ্মের ছুটিতে সামার ভ্যাকেশনে শুরু হয়েছিল, এবং এখানে যে টাইবিম, সেই টাইবিমগুলো 15 দিনের মধ্যে, ঢালাইয়ের 15 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ক্র্যাক এসে গিয়েছিল। তো আমরা সেইটা নিয়ে আমরা এবং গ্রামবাসীরা আমরা আমাদের বাচ্চাদের কিন্তু লাইফ রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে বলে আমরা কিন্তু সেটা মেনে নিইনি। তো তার ফলে কাজটা এতদিন পড়েছিল, এবং এখানকার যিনি ইঞ্জিনিয়ার সাহেব, তার কাছে আমরা বারংবার দরবার করেছি। আমরা টিচাররা আমরা বহুবার গেছি, এবং ইঞ্জিনিয়ার সাহেবের নাম হচ্ছে কৌশিক সাহা, আরামবাগ বিডিও অফিসে উনি বসেন। তো উনি তারপরে আর পাত্তা দিচ্ছেন না। উনি চাইছেন, বোধহয় চাইছেন যে ওই ভাঙা টাইবিম, যার উপরে একটা বিরাট সেট থাকবে, তো ভাঙা টাইবিমটাকেই কিন্তু চাপা দিয়ে, আপনি হয়তো খেয়াল করে দেখুন ওখানেতে যে ওইখানে যে বিমগুলো আছে, যেগুলো খুঁটি আছে, তা থেকে ইটগুলো কিন্তু ছেড়ে গিয়েছিল, এবং রাতারাতি ওরা প্লাস্টার করেছিল শনিবার এবং রবিবার দিন, যেদিন কোনো একটা কারণে শনিবার দিন মাস দেড়েক আগে ছুটি ছিল, সেই সময় ওরা প্লাস্টার করে চাপা দিয়ে গেছে, এবং পরবর্তী সোমবার দিন এসে আমি কাজ বন্ধ করে দিই। হ্যাঁ, এবং ঢালাইটাও হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। হ্যাঁ,
এবং এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেবের যথেষ্ট সদিচ্ছা রয়েছে এই বিল্ডিংটা সঠিকভাবে হোক, এবং শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব দুর্গাপ্রসাদ সরকার এবং ওনারও সদিচ্ছা রয়েছে, ওনারাও চেষ্টা করেছেন, বিডিও সাহেব এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব। তো ওনারা চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে এই কৌশিক সাহা তিনি কিন্তু একটা জেদ নিয়ে বসে রয়েছেন যে তিনি ওই বিল্ডিংটা কোনো প্রকারেই নতুন করে রিপেয়ার করে তিনি কিন্তু করবেন না। এবং এশিয়ার বিল্ডিংটা উনি বলতে চাইছেন যে এখানে দেখবেন একটি দুর্গা মণ্ডপ রয়েছে, এবং স্কুলের থেকে প্রাচীন এই দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরের সামনে পুজোর সময় বা অন্যান্য কোনো অনুষ্ঠানেতে এখানে 2000-4000 এই ছোট্ট উঠানেতে মানুষের জমায়েত হয়, এবং এখানে আমাদের স্কুলের শিশুরা খেলাধুলা করে। কৌশিক বাবুর মতামত, তিনি এশিয়ার বিল্ডিংটা এই উঠোনের মাঝখানেতে দুর্গা মণ্ডপের সামনাসামনি অংশে বসাবেন, যেটা হচ্ছে আমাদের আপত্তি রয়েছে, গ্রামবাসীর আপত্তি রয়েছে, যে কারণে কিন্তু হয়তো কাজটা কৌশিক বাবুই ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছেন। দেখুন, আমরা এই বিল্ডিংটা আশা রেখে আমরা ক্লাস 5 এবছরে শুরু করেছিলাম। তো এখানকার অভিভাবিকারা তারা কিন্তু আমাদের উপরে চাপ দিচ্ছেন যে স্যার বিল্ডিংই যখন হলো না তখন ক্লাস 5 রাখবেন কেন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে আমাদের টিসি দিয়ে দিন, আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাব। আমরা আশা রেখেছিলাম এশিয়ার বিল্ডিংটা হবে বা ডাইনিং সেটটা হবে, এখানে একটা সম্পূর্ণ একটা স্কুলের অবয়ব একখানা গঠন হবে। কিন্তু হ্যাঁ, আমাদের 130 জন বাচ্চা আছে, তো আমরা 130 জন বাচ্চাকে আর বসাতে পারছি না সামনে বর্ষাকাল। এবং আপনি এই বিল্ডিংটা অনেকটা অংশ ছাদ ঝুলে পড়েছে এবং দেয়াল ফেটে পড়েছে, মেন বিল্ডিংয়ের জল পড়ে। তাহলে এই অবস্থায় একটা এশিয়ার পেলে আমরা খুব খুশি হতাম, আমাদের ছেলেরা উপকৃত হতো। আমরা সেটা চাইছি যে আমাদের এই বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি হোক। আমার নাম বিধানচন্দ্র রায়, আমি যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, বিডিও সাহেব নিজে একদিন সরজমিনে তদন্ত করতে এসেছিলেন, এবং বিডিও সাহেবের উনি আশার বাণী দিয়েছেন যে এই বিদ্যালয়ের যে পুরাতন বিল্ডিংয়ের যে অংশটা ভেঙে গেছে সেই অংশটা নতুন যদি কিছু প্রজেক্ট উনি করে দিতে পারেন সেটার চেষ্টা করবেন। এবং এছাড়া ওই যে নতুন যে বিল্ডিং, যেটা এশিয়ার বিল্ডিং, 22 লক্ষ টাকার প্রজেক্ট, আজকে যে কারণেতে এত গার্জেনদের এত উদ্যোগ, তো ওই বিল্ডিংটাও যাতে তাড়াতাড়ি তৈরি হন সেই জন্য আমরা বিডিওকে অনেকবার অনুরোধ করেছি। বিডিও সদিচ্ছা রয়েছেন এবং সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেবেরও সদিচ্ছা রয়েছে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। পড়ে আছে, তারপরে এখানে ওই বালি পড়ে আছে, ওই যে বালি, এইখানটা একটা রুম হবে, এইখানটা আমাদের একটা রুম ছিল, মাটির রুম ছিল, সেইটা ভেঙে দেখুন মানে মেঝে। এইদিকে ঘুরে মাটির ঘর ছিল, মাটির বাড়ি ছিল, তার সঙ্গে মেঝে ঢালাই ছিল, সেটাকে ওনারা জেসিবি দিয়ে এবং প্রবলেম নিয়ে এসে ভাঙলেন, ভেঙে বললেন তারাই ভেঙেছে তৈরি করে দেবো, যে স্কুলের নতুন কাজ শুরু হয়। হ্যাঁ, শ্রেণীকক্ষের তৈরি নতুন কাজ শুরু হয়, ভেঙে ওনারা কাজ শুরু করে আজকে এ করে ফেলে রেখে দিয়ে চলে গেছে, কাজ হয়নি এবং প্রায় 1 বছর হয়ে গেছে। এখানটা পরিষ্কার করালেন, এখানটাও রুম ছিল, পরিষ্কার করালো, ঘুরিয়ে আর আজকে সব ফাঁকা করে দিয়ে এ করে চলে গেছে। ইঞ্জিনিয়ারই ভেঙেছে, ইঞ্জিনিয়ার এসে ভেঙে দিয়েছে, খালি এইরকম প্লাস্টার করে একটুখানি করে দিয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার ভেঙেছে, ইঞ্জিনিয়ারের বেশি দোষ। এই দেখুন না বালিগুলো, এই যে বালিগুলো কত নষ্ট হচ্ছে, এই পয়সা তো লাগছে, টাকা পয়সা তো লাগছে, কত নষ্ট হয়ে গেল। মানে ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণেই আপনাদের এই কাজ, স্কুলের কাজ আটকে পড়ে রয়েছে, তাই তো? এই যে সব ইঞ্জিনিয়ার ভিডিও ওরা নিয়েছে কাজটা, ভিডিও অফিস থেকে তো কাজটা হয়েছে, ইঞ্জিনিয়ার ভিডিও কাজটা নিয়েছে, সেই জন্য জিনিসটা এরকম হয়েছে। আপনার যে কাজের আজ এখনই আপনার কাজের গুণমান কেমন, কাজ সব ফাটল ধরে গেছে আপনার।
এদিকটা দেখুন, এদিকটা জায়গা নেই। 2 আর 6 এর ক্লাস এটা, ওটা 5 এর, এটা 2 3। 2 3 তাই তো, 2 3 একসাথেই বসছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। জোরে আমাদের যাদববাটি প্রাইমারি স্কুলে আমি বলে দিচ্ছি, আমাদের যাদববাটি প্রাইমারি স্কুলে 22 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু স্কুলের কোনো কাজ হয়নি। সামান্য একটু পাঁচিল দিয়ে কাজ বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের 2টো ক্লাসরুম, একটা হচ্ছে বাথরুম, একটা ডাইনিং হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। 1 বছর হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের কিন্তু বিশ্বাস করে 5-এ ভর্তি করেছি, তাহলে আমাদের বাচ্চারা কোথায় এখন যাবে, বসবে কোথায়? এই বর্ষাকালে বাচ্চারা দুয়ারে বসে ক্লাস করছে, কি করে এটা হতে পারে? আমরা চাই যে আমাদের স্কুলটা হোক। 5 6 প্রাইমারি 5 6 আমি যাচ্ছি না, প্রাথমিক ছেলেগুলোর কথাই আমি বলতে চাই। প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে এখন তো 5 পর্যন্ত শুরু হয়েছে, এখনো ক্লাস শুরু হচ্ছে না। না, কিন্তু আমাদের জায়গা কোথাও জায়গা নেই। বাচ্চারা দুয়ারে বসছে, শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের রুম তৈরি হয়নি। ক্লাস আমাদের 5-এর ছেলেদের হচ্ছে, কিন্তু রুম তৈরি হয়নি। 3 দিনের মধ্যে যদি কাজটা হয়, 3 মাসের মধ্যে আমাদের স্কুল করে দিতে হবে। 3 দিনের মধ্যে যদি কাজটা হয় ভালো, নাহলে বলে ভোট করতে দেবুনি আমরা। আমাদের স্কুলকে যেতেই দেবুনি আমরা, স্কুলকে মোটেই পর্যন্ত দেবুনি। কাউকে একটা পিমড়ে গেল, পিমড়েকে টেনে বার করে দেবো আমরা, বার করে দেবো। কোন জায়গা ওটা, কোন জায়গা? যাদববাটি প্রাইমারি, গৌরাটি অঞ্চল, গৌরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।